জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি আবেদন ফি অনেকটাই বেড়ে যাচ্ছে। আগে ছিল মাত্র ৩৫০ টাকা, এখন সে আবেদন ফি কত টাকায় গিয়ে থামবে এটা নিয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে এবং অনেক শিক্ষার্থী আমাদের কাছে প্রশ্নটাও করছো। মূলত আবেদন ফি দিতে দিতে শিক্ষার্থীদেরকে পুরো হিমশিম খেতে হয়, এমনকি অনেকে বাড়ি গাড়িও বিক্রি করে দিতে হয়, যেটা সত্য কথা। কেননা তুমি ধরে নাও যে তুমি একজন স্টুডেন্ট যে কিনা ভালো একটা কলেজে ভর্তি হওয়ার জন্য চেষ্টা করছো, তুমি মেডিকেলে অনেকগুলো টাকা দিয়ে তোমাকে আবেদন করতে হবে, তোমার এখানে বুয়েটে টাকা দিয়ে আবেদন করতে হবে, তোমাকে যদি বলি ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, সব জায়গায় আলাদা আলাদা করে টাকা দিয়ে আবেদন করতে হচ্ছে। তারপর আবার সেই সব কলেজে যখন তুমি পরীক্ষা দিতে যাবা সেখানে তোমাকে যাতায়াতের খরচ আছে, তোমার সব খরচ আছে, তারপর আবার এই যে কোচিং করতেছে ফি আছে। তো এই জায়গায় জাতীয় বিশ্ববিদ্যালয়টা কোশ্চেন থাকে যে ভাই আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন ফি কত। হ্যাঁ, আগে ছিল ৩৫০ টাকা, যেখানে যোগ্যতার ভিত্তিতে কলেজকে নির্বাচন করা হতো। কিন্তু যেহেতু এখন লিখিত পরীক্ষায় ফিরছে, লিখিত পরীক্ষা না, এমসিকিউ পরীক্ষায় ফিরছে তারা, সেক্ষেত্রে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তো অফকোর্স তোমাদের আর ৩৫০ টাকা হবে না, কারণ এখন তোমাদের প্রশ্ন ছাপাইতে হবে, শিক্ষকদেরকে পরীক্ষক হিসেবে নিয়োগ দিতে হবে, তোমাদের আরও অনেক কাজ আছে। এই অ্যামাউন্টটা লাভ দিয়ে অনেক উপরে উঠে যাবে, এটা একটা নর্মাল ব্যাপার এবং এই খরচটা তোমাদেরকে দিতে হবে, এমন না যে খরচ জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিজেরা বহন করবে। সেক্ষেত্রে কত হতে পারে? আরও একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে যে শুধু কি একবার ভর্তি ফি দিতে হবে নাকি আবার ভর্তি ফি দিতে হবে? যে কলেজে আবেদন করবে আবেদনের জন্য আবার ফি দিতে হবে। হ্যাঁ, তুমি ঠিকই ধরো, সেখানে দুইবার টাকা দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। একবার হচ্ছে তোমার লিখিত পরীক্ষার জন্য তুমি টাকা দিচ্ছ, দ্বিতীয়বার যখন তুমি কলেজ চয়েস দিবা তখন তোমাকে কিছু না কিছু অর্থ দেওয়া লাগবে। যেমন আমি যদি বলি গুচ্ছের কথা ধরি, গুচ্ছের শিক্ষার্থীরা যখন আবেদন করে তখন ওদের একটা আবেদন ফি দিয়ে গুচ্ছতে ভর্তি হতে হয়। আবার যখন কলেজগুলো চয়েস করে তখন প্রত্যেকটা কলেজের জন্য ওদের ৫০০ টাকা করে ফি দিতে হয়, ৫০০ টাকার মতো করে ফি দিতে হয়। সো এই যে তুমি ধরো ৫টা কলেজ দিবা, তোমাকে ২৫০০ টাকা এক্সট্রা ফি দিতে হবে। এখন এরকম যদি কোনো জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম চালু করে সেক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীদের অ্যামাউন্টটা অনেকটা বেড়ে যাবে। বাট নর্মালি যদি শুধু যদি আমরা এমসিকিউ পরীক্ষার জন্য কত টাকা ফি হতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলি, অফকোর্স এটা ১০০০ টাকার কম বেশি হতে পারে। কেন? কারণ এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি, সেক্ষেত্রে তাদের পরীক্ষা অবশ্যই সব পরীক্ষা তো ঢাকা নিবে না, তারা জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে পরীক্ষা নিবে। অফকোর্স বিভাগীয় পর্যায়ে পরীক্ষা নিলে সেক্ষেত্রে সেই মেনটেন্যান্স সব কিছু মিলিয়ে ঝুলিয়ে তাদের খরচটা বাড়বে এবং এটা ১০০০ টাকা উপরেও হতে পারে, আবার কমও হতে পারে যদি তারা সেক্ষেত্রে কস্ট ক্যালকুলেশনটা করে দেখে। কিন্তু এখানে তোমাদেরকে সেই টাকাটা দিয়ে ভর্তি পরীক্ষার জন্য আপাতত বসতে হবে। দেন তারপর ভর্তি পরীক্ষায় পাশ করার পরে ৫ নম্বর নিয়ে আমাদের একটা ভিডিও করা, যারা সেটা দেখে নিও। পাশ করার পরে তোমরা আবার যখন কলেজ চয়েস দিবে তখন তোমাদের কাছেও একটা চা হইতে পারে, বাট এখন পর্যন্ত সে ব্যাপারে কোনো বৈঠক হয়নি যেহেতু, তাই ওইটা আগে অগ্রিমভাবে বলা যাচ্ছে না। বাট এখানে যদি তারা ফ্রি তো আর নিবে না, কারণ আগে একটা কলেজে আবেদন করার জন্য ৩৫০ টাকা দিতে হইতো, এখনও তো কিছু না কিছু অর্থ তো অবশ্যই কলেজকে দিতে হবে। তুমি যে কটা কলেজে আবেদন করো বা যাই করো না কেন, সেক্ষেত্রে তোমার স্কোয়ারের উপরে ডিপেন্ড করে বা তুমি ১০০তে কত নম্বর পেয়েছো তার উপর ডিপেন্ড করে তুমি যখন কলেজগুলো চয়েস করবা তখন ওই কলেজকে তোমাকে একটা অ্যামাউন্ট পে করতে হবে তোমাকে যাচাই বাছাই বা নির্বাচন করার জন্য। আশা করি বিষয়টা স্পষ্ট করতে পেরেছি তোমাদেরকে। এক্ষেত্রে একটা কথা বলবো যে তোমরা আপাতত খোঁজখবর রাখো, বড় লেভেলে প্রিপারেশন না নিয়ে শুধুমাত্র বই খাতা মেইন বইগুলো সিলেবাসগুলো একটু দেখো, ভালোটা প্রিপারেশন নাও এবং জাতীয় বিশ্ববিদ্যালয় সর্বশেষ তাদের সিদ্ধান্তটা কী আসে এবং তাদের যে বিজ্ঞপ্তি কবে তারা দেয় সে বিষয়টির উপরে নজর রাখো, কারণ বিজ্ঞপ্তি দেওয়া পর্যন্ত এখন কোনো কিছুই অগ্রিমভাবে বলাটা ঠিক না, বিশেষ করে ভর্তি পরীক্ষার প্রস্তুতির ব্যাপারে। কিন্তু আমরা যেগুলো আলোচনা করলাম এটা জাস্ট শুধুমাত্র তোমাদের কনফিউশন দূর করার জন্য। আর নিয়মিত আপডেটগুলো পেতে আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকো। ভালো থাকবে সকলে, আল্লাহ হাফেজ।